ভ্রমণ পিয়াসীরা বলে থাকে বর্ষায় ডুয়ার্স যাওয়াটা নাকি বোকামি। তাই এই বোকামো করার লোভ সংবরণ করতে না পেরে আমরা কাঞ্চনকন্যার স্লিপারে করে আমি, মিতা ও পাপান পাপান হচ্ছে আমার ছেলে, ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে একটু অন্যভাবে আমাদের শিয়ালদাহ থেকে যাওয়া আসা ও সেখানে ঘোরার দায়িত্ব নিয়েছে ভয়েজ গ্রুপ অফ রিসর্ট, মাত্র ৩,৯৯৯ টাকায় জনপ্রতি। পরের সব তথ্য দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো। তার আগে ট্রেনে যাওয়ার পথে বিস্তীর্ণ সবুজ ক্ষেত, সেবকের অসাধারণ পাহাড় আর সবুজ চা বাগান মিস করবেন না। জানলা থেকে চোখ সরাতেই পারবেন না। আমরা নিউ মাল জংশনে নামলাম। এখান থেকে যাদের সঙ্গে আমাদের কন্ট্রাক্ট হয়েছে তাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা সেই গাড়ি করে এবার প্রথমে যাব রিসর্টে। আমরা একসঙ্গেই ট্যুর করব। এই আমাদের সঙ্গে যারা রয়েছে মৈনাক আর ওর বাবা মা, আর আছে দুটি ছোট্ট মেয়ে অঙ্কিতা ও অঞ্জনা। হ্যাঁ, আমরা হচ্ছে শ্যামনগরে। হ্যাঁ, এই তোর নাম কি? তোর নাম কি? ছোট একটা নাম বল, মনে থাকবে না এত বড় একটা নাম। ওর মা বাবা যার নাম ধরে ডাকে আমরা শুনে নেব। এই গ্রিনারি ইকো রিসোর্টে থাকার ব্যবস্থা হয়েছে। ফোন নাম্বার দিয়ে দিলাম 9635295224। ঘরটা স্পেশাস আছে মোটামুটি, ওয়াশরুমটাও বেশ বড় দেখলেন। আর ডান দিকে বিস্তীর্ণ চা বাগান আর সবুজ সমারোহে যানজট, ভিড়, চিৎকার থেকে বাঁচতে দুদিন আদর্শ। কিন্তু এবার লাঞ্চ সেরেই বেরিয়ে যাব গজলডোবার উদ্দেশ্যে। লাটাগুড়ি থেকে 40-42 কিলোমিটার হবে, ওই 45 মিনিট মতো লাগবে আর কি। তার আগে লাঞ্চটা করতে হবে। ভালো চালের ভাত, ডাল, ভাজা, বরলি মাছ, কাতলা, চাটনি দিয়ে জমে গেছে লাঞ্চ। সবাই এর মুখ দেখে বুঝতেই পাচ্ছেন। তবে বরলি মাছের বিশেষত কিছু আছে বলে আমার মনে হলো না। অনেকটা ওই আমাদের গুলে মাছ টাইপের, ওই চুনো মাছের মতো খেতে। লাঞ্চ সেরে আমরা যাচ্ছি গজলডোবায়, কারণ এখানে যা দেখলাম ওই ফরেস্ট ডিপার্টমেন্টে কিচ্ছু দেখা যাবে না। হ্যাঁ, তার জন্য আমরা ঠিক করেছি গজলডোবায় যাব। আপনি যদি গাড়িতে করে যান গজলডোবায়, তবে ক্যানেল রোড ধরে পৌঁছতে আনুমানিক 35 থেকে 40 মিনিট লাগবে। ডুয়ার্স ভ্রমণের সময় লাটাগুড়িতে থাকলে খুব সহজেই একটা ডে ট্রিপ বা বিকেলে ঘোরার জায়গা হিসেবে গজলডোবা ও তিস্তা ব্যারেজ আপনি ঘুরতে পারবেন। শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে সরাসরি গজলডোবা আসা যায়। সময় লাগবে 1 ঘন্টার মতো। আমার পুরনো ভিডিওগুলো যদি দেখেন, তার মধ্যে গজলডোবা এর আগে এসছি এবং ভিডিওতে আছে।
এখানে আসার সেরা সময় কিন্তু অক্টোবর থেকে মার্চ, বিশেষ করে যারা পাখি প্রেমিক এবং যারা ছবি তুলতে ভালোবাসেন। এখানে শীতকালে পাখির আধিক্য অনেক বেশি। সরকারি রিসর্ট, ভোরের আলো, এখানে যদি থাকতে চান তাহলে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের WBTDC পোর্টাল থেকে অ্যাডভান্স বুকিং করা বাধ্যতামূলক, কারণ সিজনে এখানে প্রচণ্ড ভিড় থাকে। সরকারি যারা কর্মচারী তাদের জন্যে 500 টাকা এবং যারা বাইরের তাদের জন্য 1500 টাকা এসি ঘর। ভালো, কিন্তু ভেতরে আমরা দেখেছি দারুণ। আর এখানটা বাগান করা আছে, ফুল টুল রয়েছে, বেশ ভালো লাগবে। কিন্তু অন্তত 1 দিন 2 দিন উইকেন্ডে এই গজলডোবা ঘুরে যেতেই পারেন। চলে এসেছি হচ্ছে ডুয়ার্স। তো আমরা এখন ভালো ঘুরছি। এখন এসছি যার নাম কি গজলডোবা। গজলডোবাতে বসে আছি, এখন হোটেলের দিকে যাব। আচ্ছা, কি কি খেলি আজকে? বরলি মাছ আর ভাত আর আর নর্মাল মাছ আর ভাত, দেখেই হয়ে গেছে। তা খুব আনন্দ করছিস? হ্যাঁ, আর সকালবেলা লুচি। আচ্ছা, আবার আসবি? এখানে পুরো দীঘার ফ্লেভার, বিভিন্ন ধরনের মাছ, বড়লি থেকে শুরু করে কাঁকড়া, চিংড়ি ভাজা হচ্ছে, বৌদি ভাজছেন। কেমন লাগলো খাওয়া দাওয়া নাকি? না, টোটাল এই যে বেড়ানোটা কিরকম লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। মানে সকাল থেকে খুব গরম লাগছিল, বাট এখন একটু বেশ ওয়েদারটাও কুল হয়েছে, কাম হয়েছে, বেশ ভালো লাগছে। আমি তো এলাম আজকে, ওই আর কি আজকে ভাল লাগলো কোনটা, লটকা ফল ভাল লাগলো, আইসক্রিম ভাল লাগলো, মানে দাদা আইসক্রিম, তারপর খুব খুব ফ্রেন্ডলি কুকুর ছিল, সেগুলো খুব ভাল লাগলো। চাটা খুব ভালো। আমি জানি না এখন কেমন, একবার চলে যায় খাই, খুব ভালো চা খেতে। আগে যখন সল্টলেকে ছিলাম, আমরা থাকতাম করুণাময়ীর কাছে। করুণাময়ী থেকে 200 আমরা হেঁটে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা চা খেতে। আমার সব থেকে ওই ব্রিজের মাঝখানে যেটা ওই পাহাড়ের মতন মেঘ দেখা যাচ্ছিল, ওটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর বোটের ওদিকটা হচ্ছে, বোটটা চাপতে পারলে আরো ভালো লাগতো। অনেক লটকা ফলের নাম শুনেছেন? এই হচ্ছে লটকা ফল। এই যে কমলা এই তিস্তা ব্যারেজের কাছে পাওয়া যাচ্ছে, কমলা লেবুর মতো টেস্ট। ছোট ছোট এই যে ভেতরে এরকম ছোট ছোট কোয়া, লটকা ফল। চলুন এবার রিসোর্ট ফেরা যাক। গুড মর্নিং। আজকে সকালে উঠেছি। আজকে আমাদের ওই
সাইট সিইং করার কথা। সকালবেলায় উঠে চাটা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব সেকেন্ডে। আর এই যে চারিদিকে দেখুন যেভাবে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এই বৃষ্টিতে আমরা কি করে আজকে যে সম্পূর্ণভাবে মানে এনজয় করতে পারবো সে বিষয়ে সন্দেহ আছে। কিন্তু তা সত্ত্বেও একটা কথা বলি, এই ডুয়ার্সে বৃষ্টি সেটাও একটা আলাদা এনজয়মেন্ট যদি আপনি মন থেকে সেটাকে গ্রহণ করতে পারেন। কারণ চারিদিকে সবুজ হয়ে থাকবে, আর ওই পাতার মধ্যে জলের ফোঁটা বেয়ে বেয়ে আপনার মাথার ওপর পড়বে। উফ, দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত দুর্দান্ত। যাই হোক, আজকে বাইরে লাঞ্চ করতে হবে, এরা লাঞ্চ প্যাক তৈরি করছে, আর আমরা ব্রেকফাস্ট করব। বলেছিল 9টায় গাড়ি আসবে, কিন্তু কটায় আসবে জানি না। আমাদের বেরোতে বেরোতে মনে হয় 11টা হয়ে যাবে মনে হচ্ছে, কারণ এখনও কেউ স্নান করেনি, বিশেষ করে মহিলারা। হ্যাঁ, দেখা যাক কী হয়। যাই হোক, আজকে যাই ঘটুক আপনাদের আপডেট দেবো, আপনারা সঙ্গে থাকুন। আর ট্যুর স্টোরি উইথ সৌমিত্র মানে আমার সঙ্গে আপনারা থাকুন। আর পারলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। আপনারাও খুব ভালো থাকুন। চলুন এর পরের আপডেট আস্তে আস্তে। আমরা লুচি, ঘুগনি, আর যেহেতু আমরা ডিম খাই না, আমাদের জন্যে রসগোল্লা, আবার কেউ কেউ মুড়ি, ঘুগনি, ডিম খাচ্ছে। একটা কথা হলো, ভয়েজের মাধ্যমে আমরা যারা এখানে বেড়াতে এসেছি সকলেই কিন্তু এক পরিবার হয়ে গেছি, একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। এদের অনেকেই আবার আমার সাবস্ক্রাইবার, অর্থাৎ আমার নিজস্ব পরিবারের অংশ। এই যে এরা। প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি। জানি না বেরিয়ে কতটা এনজয় করতে পারবো, তবে ওই ডুয়ার্সে বা পাহাড়ে বৃষ্টি একটা আলাদা সৌন্দর্য। সেটা যারা বর্ষার সময় পাহাড়ে আসেন বা ডুয়ার্সে আসেন তারা জানেন। আমরা গাড়ির ভিতরে। হ্যালো, বৃষ্টি পড়ছে, বাট আমাদের উদ্যোগ, আমরা ঠিক বেরিয়েছি, আমরা ঘুরতে যাবোই। পাহাড়, অরণ্য এবং পাহাড়ি নদীর সৌন্দর্যে একত্রে উপভোগ করতে চাইলে উত্তরবঙ্গের কথাই প্রথম মনে আসে। উত্তরবঙ্গে অনেক পাহাড়ি নদীরই দেখা মিলবে, কিন্তু নদীর সঙ্গে দূরবর্তী পর্বতমালা এবং আরণ্যক প্রকৃতির অপূর্ব দৃশ্য চাক্ষুষ করতে চাইলে যেতে হবে মূর্তি নদী। গরুমারা অভয়ারণ্যের খুব নিকটেই এই মূর্তি নদী। মূর্তি নদীর আশেপাশে অবস্থিত গরুমারা, ঝালদা, বিন্দু ইত্যাদি অনেক দর্শনীয় স্থান আছে। এখানে থাকার জায়গাও আছে। তবে এই মূর্তি নদীর পাশে ক্যাম্প করে শীতকালে থাকা যায়। এখানকার হোমস্টেগুলো সেই ব্যবস্থা করে দেয়। অসাধারণ লাগবে এবং বর্ষাতেও কিন্তু যথেষ্ট উপভোগ্য লাগছে। ঝালং দেখুন কি বিউটিফুল, অ্যামাজিং নেচার। ঝালং পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার ভারত ভুটান সীমান্তের কাছে জলঢাকা নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। ওপারেই রয়েছে ভুটান পাহাড়।
কালিম্পং জেলার গরুবাথান ব্লকের অন্তর্গত এই গ্রামটা ডুয়ার্স আর পাহাড়ের মিলনস্থলে অবস্থিত। আর নিচে যে নদীটা দেখছেন এটা জলঢাকা নদীর উপর নির্মিত ঝালং। এর মধ্যেই একটা জলবিদ্যুৎ প্রকল্প আছে। উপর থেকে ঝালং থেকে আমরা এই নিচের ওই জলঢাকা নদীর কাছে এলাম। দক্ষিণ পূর্ব সিকিমের হিমালয় পর্বতমালার কুপুপ হ্রদ থেকে এই নদীর সৃষ্টি। সিকিম থেকে উৎপন্ন হয়ে এটা ভুটানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের কালিম্পং আর জলপাইগুড়ি জেলার সীমানায় বিন্দু নামক স্থানে এটা একটা প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছে। এই বিন্দুতেও যাওয়ার কথা ছিল, কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ার ফলে আমরা ওখানে যেতে পারবো না। চলুন এবার যাই সান্তাল খোলা। আমরা অলমোস্ট সান্তালিখোলা পৌঁছে গেলাম। পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত সান্তালিখোলা, এটাকে লোকাল ভাষায় সুন্তালে খোলা, অর্থাৎ কালিম্পং জেলার একটা মনোরম পাহাড়ি গ্রাম। সুন্তালে মানে হচ্ছে কমলা লেবু, এবং খোলা ছোট নদী, এটা সবাই জানেন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 650 থেকে 950 মিটার উচ্চতায়। সামসিং থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এই শান্ত অফবিট পর্যটন কেন্দ্র। এখানে ঝুলন্ত সেতু, এখানকার প্রকৃতি। সান্তালিখোলা নদীর উপর একটা কাঠের ঝুলন্ত সেতু রয়েছে, যে সেতুর উপর দিয়ে আমরা এলাম। ঘন সবুজ অরণ্য ও পাহাড়ি পরিবেশ, বিভিন্ন প্রজাতির পাখি এবং রঙিন প্রজাপতির স্বর্গরাজ্য। ব্ল্যাক ইগল, স্কারলেট মিনিভেট এবং কমন গ্রিন ম্যাকপাইয়ের মতো পাখি দেখা যায়। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এখান থেকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে ট্রেকিং করার সুযোগ রয়েছে, এবং এখানকার যে লোকাল গাড়িগুলো রয়েছে সেগুলো 300 টাকা নিলে আপনাকে এর কাছাকাছি জায়গাগুলো ঘুরিয়ে দেবে। এই সান্তালিখোলায় পশ্চিমবঙ্গের বন উন্নয়ন নিগম এর অধীনে একটা অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় সরকারি রিসোর্ট। এটা মানে সুলতালেখোলা নেচার রিসর্ট নামে পরিচিত। এর বুকিং সাধারণত এদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে WBFDC অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে, এবং 90 দিন আগে এটা বুকিং করা সম্ভব। এখানে চেক ইন করার সময় 12টা এবং চেক আউটের সময় সকাল 10টা। একটি হোটেলে আমরা 100 টাকা দিয়ে এখানে প্যাক করা লাঞ্চ সেরে নিচ্ছি। এবার গন্তব্য রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড এখানকার মূল আকর্ষণ হচ্ছে মূর্তি নদীর বুকে ছড়িয়ে থাকা বিশাল আকৃতির সব পাথর। পাথরের ওপর আছড়ে পড়া পাহাড়ি নদীর জলের শব্দ এক মায়াবী পরিবেশ তৈরি করে। রক ক্লাইম্বিং, র্যাপেলিং, ট্রেকিং
এবং রিভার ক্রসিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্যে এটা কিন্তু ডুয়ার্সের অন্যতম সেরা জায়গা। নদীর একদম পাশেই রাতে থাকার জন্য চমৎকার অ্যাডভেঞ্চার ক্যাম্প এবং হোমস্টে রয়েছে। রাতে ক্যাম্পফায়ার এবং বারবিকিউ করার অভিজ্ঞতাও এখানে দারুণ। এখান থেকে অল্প দূরত্বেই কিছু ট্রেকিং রুট রয়েছে, যার মধ্যে আসালাম, টোডে, তাংতা অন্যতম। রকি আইল্যান্ড ভ্রমণের সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল মাস। এই সময় আবহাওয়া চমৎকার থাকে, নদীর জল স্বচ্ছ থাকে। তবে এই সময়, এই বর্ষাকালে মূর্তি নদীর জলস্তর মারাত্মকভাবে বেড়ে যায় এবং জঙ্গল ও পাহাড়ি রাস্তা পিচ্ছিল থাকে, তাই এই সময় ওসব না করাই ভালো। পশ্চিমবঙ্গের ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার প্রায় 3000 ফুট উচ্চতায় এই শান্ত সুন্দরী পাহাড়ি এলাকা শামসিং চা বাগান। সবুজ চা বাগান, কমলালেবুর বাগান ও মূর্তি নদীর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি শহরের কোলাহল থেকে দূরে ভ্রমণের জন্য এক আদর্শ গন্তব্য। সামসিং ভিউ পয়েন্ট থেকে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এবং উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলা মূর্তি নদীর অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। অসাধারণ, সত্যি দারুণ জায়গা। এখানে শিলিগুড়ি থেকে সামসিংয়ের দূরত্ব প্রায় 82 কিলোমিটার। এবার ফেরার পালা। এখান থেকে ব্রেকফাস্টটা দিয়েছে, বাইরে থেকে লাঞ্চটা আমাদের নিজেদের খরচে করতে হবে। কিন্তু যে ট্রেনটা আমরা বুক করেছি, তিস্তা তোরসা, অতি বাজে ট্রেন একটা। দেখি, তার সত্ত্বেও যেতে হবে। এইবার এই যে মাত্র 2 দিন আমরা রইলাম সবার সঙ্গে, একটা বেদনাদায়ক অবস্থা আজ প্রত্যেকের মধ্যে। তাই প্রত্যেকের সঙ্গে একবার দেখাও করে নিচ্ছি। আমাদের এখান থেকে ফেরার গাড়িও চলে এসছে। আর আমি তো এই রিসর্টের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। যদি আপনারা নিজেরা একাও আসতে চান, এখানে ফোন করে আপনারা যোগাযোগ করবেন। তবে যাই হোক, ওভারঅল যে ট্যুরটা হলো, তাতে আমি যদি 5 থাকে, 5-এর মধ্যে আমি 3.8 দিতে পারি। সব দিক থেকে ঠিকই আছে, ওকে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরকম আরও ভিডিও নিয়ে আমি আসছি ইউটিউবে। ট্যুর স্টোরি।